হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসছি তা হইল বলরামের জন্মতিথি। তাই প্রথমে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় বলরামের জয়, জয় গুরুদেবের জয়। আসলে বলরাম সম্বন্ধে আমার মতো এই বড় ব্যক্তির দ্বারা আলোচনা করা খুব দুঃসাধ্য ব্যাপার। আমার নাই প্রেম ভক্তি, তাই আমি যতটুকু সম্ভব কিঞ্চিত পরিমাণ আলোচনা করতেছি। এতে যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলরাম সম্বন্ধে জানতে হলে আগে জানতে হবে শ্রীকৃষ্ণ ও বলরামের প্রকৃত সম্পর্ক কি। এই বলরাম আর শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্কটা কি, এবং এই সম্পর্ক শুধু এই জগতের সম্পর্ক যে আমরা কৃষ্ণ বলরাম দেখছি তা না, এর পূর্বের সম্পর্ক সম্বন্ধে আমি আলোচনা করতেছি। এই ব্রহ্মাণ্ডে যাহা কিছু আর বিষ্ণু, এই দুইটি বলরামের অংশ বা অংশের কলা দ্বারা গঠিত হয়েছে। বলরাম কৃষ্ণের প্রতিমূর্তি অর্থাৎ ছায়া বা ছবি। একজন লোকের রূপ আর ছবির রূপ একই হয়ে থাকে, কারণ ছবি দেখেই আমরা বুঝতে পারি এটা কার রূপ। যার ছবি দেখা বোঝা যেতেছে এই রূপের লোক। এখন কথা হইল, তাই এই যে বলরামকে যে কৃষ্ণ স্বরূপ বলতে হবে, কারণটা কি? যেহেতু একজনের ছবি দেখে আমরা বলতে পারি যে এটা এর ছবি, যদি তদ্রূপই এই ছবি দেখে বলরামের ছবি হিসাবে আমরা গণ্য করেছি যে ছবি, ওই ছবিটা আর বলরাম কিন্তু আসলে কৃষ্ণ একই জিনিস। তার ছবি আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। তাই আমরা বলতে পারি কৃষ্ণ যদি ভগবান হয় তাহা হইলে বলরামও ভগবান। তাই কি বলরাম তাই আমাদের কাছে ভগবান স্বরূপ, সে আমাদের কাছে ভগবান তুল্য। এই বলরামের দ্বারা কি হয়েছে? নারায়ণের অবতার হেতু। এই বলরাম হইতেই নারায়ণের অবতার। সেই নারায়ণ পুরুষ সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি নারায়ণ কোথা থেকে আসছে? বলরাম থেকে আসছে। এখন আমাদের বুঝতে ভুল হয় না বলরাম কি। আমরা কিন্তু এখন বুঝতে পারছি সরাসরি যে বলরাম কি জিনিসটা। আরেকটি উদাহরণ দিয়ে আমি বলছি, আমাদের দেহের ভিতরে যে 10টি ইন্দ্রিয় আছে, এই 10টি ইন্দ্রিয় কিন্তু দেহের সাথে যুক্ত আছেন। দেহের যে কোনো প্রয়োজনীয় কাজকর্ম ইন্দ্রিয়ের দ্বারাই করা হয়। দেহ কোনো কাজ করতে পারে না, যাই কিছু করা হয় এই ইন্দ্রিয়ের সাহায্যেই আমাদের করতে হয়। তাই আমরা কি বলি যে তাই ইন্দ্রিয় দেহের স্বরূপ। এই দেহটার স্বরূপ হইল ইন্দ্রিয়। এই দেহটার জন্য যা কিছু প্রয়োজন করতে হয় এই ইন্দ্রিয় দ্বারাই আমরা কর্ম করে থাকি। তেমন শ্রীকৃষ্ণে যাহাই করুক না কেন ইন্দ্রিয়ের মতো বলরামের সাহায্যে করে থাকেন। দেহ থেকে ইন্দ্রিয়কে বাদ দেওয়া যায় না, তেমন কৃষ্ণ থেকে বলরামকে আলাদা করা যায় না। তাই কৃষ্ণ ও বলরাম উভয়ই ভগবান। একজন ব্যক্তির আমরা তাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, কিন্তু তার যে ইন্দ্রিয়গুলো আছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে 10টা ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়টা কিন্তু তার সাথেই থাকে।
তার ইন্দ্রিয়কে আমরা অবহেলা করতে পারি না। আমরা তার চরণ, হাত, এই যে বদন বা তার ফেস কাটিং, এগুলো আমরা তাকে দেখি বুঝতে পারি। তাই বলা হয়েছে যে ভগবান উভয়ই কিন্তু ভগবান। আর এই বলরাম হইতে 4টি অংশ, কীরকম? যেমন সলিলশায়ী, সংকর্ষণ, গর্বোৎসাহী বা বিরাট, ক্ষীরোৎসাহী বা ব্রহ্মার সৃষ্টি, অনন্তদেব। এই যে 4টি জিনিস, এটা বলরামের থেকে উৎপত্তি। আর এই 4টি জিনিসের মধ্যে বলরাম নিজেই সংকর্ষণ রূপে। তো সংকর্ষণ রূপে বলরাম কি কারণ? এই যে কারণ, তার কিন্তু 5টি রূপ, আবার এটার থেকে সংকর্ষণের থেকে 5টা রূপ আবার বিস্তারিত হয়েছে। কীরকম 5টা রূপ? কি কি? সংকর্ষণ, কারণোৎসাহী, গর্ভোদোৎসাহী, ক্ষীরোৎসাহী ও বাসুদেব। এই 5টির মধ্যে বাসুদেব হল কৃষ্ণ রূপে, আর বলরাম নিজে সংকর্ষণ রূপে কি করছেন? এই সংকর্ষণ রূপ বলরামের হওয়ার কারণ কি? সংকর্ষণ রূপে ভগবান শ্রীকৃষ্ণের এই কৃষ্ণ লীলা সে সাহায্য করেন। আর এই যে অন্যান্যগুলা যেগুলো আছে, কারণোদ্দোৎসাহী, তারপর গর্ভোৎসাহী, ক্ষীরোৎসাহী, এগুলা যা আছে, এগুলা দিয়া সে কি করে? সৃষ্টির কার্য করেন। এই ত্রিজগৎ সৃষ্টির একমাত্র বলরামই কারণ। এর দ্বারাতে সৃষ্টি কার্য কৃষ্ণ করে থাকেন। এখন আসলো গর্ভোৎসাহী। গর্ভোৎসাহী মানে বলরামের অংশ, আদিদেব, প্রথম পুরুষ মহাবিষ্ণু। তিনি মায়ার অতীত হয়ে আছেন। তার দেহ হতে সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তিনি সাগরে শয়নে বা শায়িত আছেন। তিনিও বলরামের অংশ। যে সাগরে শায়িত আছেন আমরা জানি নারায়ণ। এই নারায়ণও কিন্তু বলরামের অংশ। এখন 3 নম্বর আছে কি? ক্ষীরোৎসাহী। এই ক্ষীরোৎসাহী রূপ হল বিষ্ণুর নাভি হতে প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি হয়েছেন। ওই নাভির নাল হইতে 14 ভুবনের সৃষ্টি হয়েছেন। সেই বিষ্ণু বলরামের অংশেরও অংশ। এখন এই যে নারায়ণ বা বিষ্ণু, তার নাভির থেকে যে কি হয়েছেন? ব্রহ্মার সৃষ্টি হয়েছেন। এবং যে নাভির থেকে যে নালীটা হচ্ছে, সেই নালীটাতে এই 14 ভুবন ত্রিজগৎ সৃজন হয়েছেন। এখন এই যে নারায়ণ যে আছে বিষ্ণু, সেও কিন্তু বলরামের অংশের অংশ। এই বিষ্ণু রূপে যখন নারায়ণ হয়েছে, ওইটা হলো আরও পরে হয়েছে। তাই এটা কার? এটা হলো বলরামের কাছে তার অংশেরও অংশ। এবং লাস্টে এলো অনন্ত দেব। এই অনন্ত দেব কিন্তু বলরামই। তিনি অনন্ত নাগরূপে পৃথিবী ধারণ করে আসেন। বলরামে তাই শক্তি অবতারের রূপ, বিশ্বের তিনি চালক, পালক। এই বলরাম রূপের দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। বলরাম ব্যতীত কৃষ্ণের কোনো কার্য হয় না। শ্রীকৃষ্ণের যে কোনো কার্যগুলা হয়, এগুলা সব বলরামের দ্বারাতে হয়ে থাকে। তাহলে এই যে বলরামের দ্বারাতে হয়ে থাকে, এটা কিন্তু কৃষ্ণই করে। কৃষ্ণের একটা স্বরূপ, সে আর একটা রূপ নিয়ে সে এই কার্যগুলি করে। তাই আমরা কি করতে পারি? কৃষ্ণ আর বলরাম একই জিনিস, কিন্তু আমরা এটা বুঝতে খুব কষ্ট হয়। কিন্তু আসলে কিন্তু এই তথ্য সবার দ্বারা বোঝাটা খুবই কঠিন। তাই এতক্ষণ আমরা যাই কিছু বললাম এই বলরাম সম্পর্কে, আসলে বলরাম আর কৃষ্ণ এই তাদের যে সম্পর্কটা, তারা একই জিনিস। এই যেই বলরাম, সেই কিন্তু কৃষ্ণ। কীরকম? একজন লোক যদি
গৃহে আছে। এই গৃহে থাকলে তার স্ত্রীর কাছে সে স্বামী, ছেলে মেয়েদের কাছে সে বাবা, ছোট ভাই বোনদের কাছে সে বড় ভাই। এর সংসারের জগতে এ যদি কোনো চাকুরি করে বা কোনো স্থানে যে কর্ম করে, সেই কর্মস্থানে গেলে তার এই সম্পর্ক থাকে না। তখন কর্মের জন্য কেউ কেউ তিনি স্যার বলতে হয়, আবার তাকেও কেউ স্যার বলে। তখন সে চাকরিজীবী। ওইখানে কিন্তু এই মা বাবা এগুলা বা স্ত্রী স্বামী এই সম্পর্কটা থাকে না। তদ্রূপ কৃষ্ণই যে বলরাম রূপে যে কর্মগুলা করে, এটা ওই চাকরির মধ্যে আলাদা জিনিস। সে আরও একটা রূপ ধারণ করে এই সৃষ্টি জগতের জন্য সে এই রূপ ধারণ করতে করতে তিনি বলরাম থেকে এই শঙ্কর্ষণ থেকে নারায়ণ থেকে বিষ্ণু, এভাবেই তিনি এই রূপগুলা পরিবর্তন করে আসেন। এখন আমরা তাই বুঝতে পারতেছি কি, যেহেতু কৃষ্ণের রূপের থেকে এগুলা, তাহা হইলে বলরাম ভগবান, নারায়ণ ভগবান, বিষ্ণু ভগবান, এখন এর অংশেরও অংশ যে ব্রহ্মা বিষ্ণু, তারাও কিন্তু ভগবান। আমাদের কিন্তু এভাবেই বুঝে নিতে হবে। আমরা যার যার মন মতলবী বা যার যার মনে যা বলে তাই যদি বলি, তাহলে ভুল হবে। হরে কৃষ্ণ। আমি যে আলোচনা করলাম, এতে যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।